হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আজকের আমাদের রেসিপি রসবড়া। কে কে ভালোবাসেন খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রসবড়া বানানোর জন্য নিতে হবে বিউলির ডাল। বিউলির ডালগুলোকে আমি হালকা করে আগে একটু ভেজে রেখেছিলাম, তাহলে কি হয়, একটু বিউলির ডাল যেহেতু একটু লেদলেদে ভাবটা থাকে তো সেটা কিছুটা হলেও কেটে যায়। তো তার জন্য 4-5 ঘন্টা বিউলির ডালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার জল থেকে তুলে নিয়ে বিউলির ডালটাকে একটা সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি মিক্সার বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমাদের ডালটা পুরোটা পেস্ট করা হয়ে গেছে, আর আমি এখানে 200 গ্রাম ডালের রসবড়া বানাচ্ছি। এবার রসবড়ার মধ্যে এই ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ মতো মৌরি, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আর তার জন্য ডালটাকে একটু ফাটানোর দরকার, সেজন্য আমি সামান্য করে জল দিয়ে দিয়েছি, কারণ বেশি জল দিলে কি হবে, মানে এতই পাতলা হয়ে যাবে যে তখন বড়াগুলো ভাজতে খুব সমস্যা হবে। আর ডাল ফেটানোটা আপনাদের কেমন হয়েছে কিভাবে বুঝবেন, তার জন্য আমি একটা ছোটো বাটি নিয়েছি। বাটির মধ্যে ডাল বাটা একটুখানি মানে ফাটানো ডাল দিয়ে রেখে দিয়েছি যে ওটা ডুবে যাচ্ছে কিনা। যেই দেখছি যে না ডুবে যাচ্ছে না, ভাসছে, তার মানে আপনাদের ডাল ফাটানোটা একদম ঠিকঠাক হয়েছে। আর এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নেব, মানে রসটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, আর সেই বাটির পরিমাপ মতোই 2 বাটি জল দিয়েছি। আর এখানে আমি একটু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু সেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার এটা বাদও দিতে পারেন। এবার রসটা ফোটানোর জন্য অপেক্ষা করছি। এবার অনবরত চিনিটা না গলা অবধি এইটাকে হাতা দিয়ে একটু নেড়ে দিতে হবে, তাহলেই আমাদের একেবারে চিনির রসটা তৈরি হয়ে যাবে। আর এরপরে আমাদের কাজ হলো বড়াগুলো ভেজে নেওয়া। চলুন ঝটপট তাহলে এবার বড়াটা ভেজে নেওয়া যাক। আচ্ছা, এবার যেহেতু ডাল বাটাটা হয়ে গেছিলো, এবার ওর মধ্যে যেহেতু আমি একটু এলাচ গুঁড়ো মিশিয়েছিলাম, সেজন্য ওটাকেও একটু ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একদম যখন কোনো বড়া ভাজতে হবে তখন তেলটা যাতে ভালো করে গরম হয় সেটাও তো লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আমি অল্প কটা বড়া দিয়ে ভেজে নিয়েছি, যাতে তেলটা টেম্পারেচারটা ঠিকঠাক থাকে। নাহলে এখন যেহেতু খুব গরম হয়ে রয়েছে, বেশি বড়া দিলে আবার যে সমস্যা হতে পারে, যে বড়াগুলো পুড়ে যেতে পারে। তো সেই জন্য তেলের টেম্পারেচারটাকে অল্প কটা বড়া দিয়ে একদম স্বাভাবিকে আনার চেষ্টা করলাম। এবার আস্তে আস্তে তেলের টেম্পারেচারটা কমিয়ে হালকা করে মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে বড়ার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর বিউলির ডালের বড়া কিন্তু একটু ভাজতে সময়ও লাগে। আর এই বড়াগুলো একটু মিডিয়াম সাইজেরই ভাজবেন। আর যেহেতু যখনই রসের মধ্যে ফেলা হবে বড়াগুলো একদম রসগোল্লার মতো টোপা টোপা হয়ে যাবে। আর যেহেতু গরম অবস্থাতেই ওই গরম রসের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু এই বড়াগুলোর মধ্যে রসগুলো কিন্তু ভালো করে ঢুকবে না। আর বড়াগুলো ওই রসের মধ্যে ফেলেই কিন্তু আবার ঢাকনা চাপা দিতে হবে। হ্যাঁ, আর আমি আবার পরের চালানে আরও কতগুলো বড়া ভাজলাম, দেখতেই পাচ্ছেন। এবার সেকেন্ড বার যখন আমি ভাজছি, আমি কিন্তু অনেকগুলো বড়া একসাথে ভেজেছি, আর সেগুলোকেও ঠিক আগের প্রসেসে রসের মধ্যে দিয়ে দিয়েছি। আধ ঘন্টার মধ্যে বড়াগুলোর সাইজ এরকম হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।